জুলাই আগস্টে ছাত্র জনতাকে হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সবচেয়ে আলোচনার কেন্দ্রে এখন তৎকালীন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। গত মার্চে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেন সাবেক এই পুলিশ প্রধান। সেই জবানবন্দিতে উঠে এসেছে আওয়ামী লীগের নানা অপকর্মের তথ্য। জবানবন্দিতে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, গুম, নির্যাতন, ক্রসফায়ারের সরাসরি নির্দেশনা আসত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। নির্দেশনা দিতেন সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকীও। তার নির্দেশনা বাস্তবায়নে কাজ করত বিভিন্ন বাহিনীর গোয়েন্দা সংস্থা। জবানবন্দিতে আবদুল্লাহ আল মামুন জানান, দীর্ঘদিন গুম থাকা ব্যারিস্টার আরমানকে রাখা হয় র্যাবের টিএফআই সেলে। আর এ সকল বিষয় তাকে জানায় সাবেক আইজিপি ও একসময়ের র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। তবে সব জেনেও কোনো ব্যবস্থা নিতে পারেননি বলে জানান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। জবানবন্দিতে উঠে আসে ২০১৮ সালে বিতর্কিত নির্বাচনের বিষয়টি। ২০১৮ সালের নির্বাচনের রাতে ৫০% ভোট ব্যালট বাক্সে ভরে রাখার পরামর্শ দেন তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারি। সরকারের পক্ষ থেকে দেয়া হয় মাঠ পর্যায়ে বাস্তবায়নের নির্দেশনা। বাস্তবায়নে ও সহযোগিতায় যুক্ত করা হয় ডিসি, ইউএনও, এসিল্যান্ড, পুলিশ সহ অন্যান্য সরকারি কর্মকর্তাদের। আর এক্ষেত্রে ভালো ভূমিকা রাখা পুলিশ কর্মকর্তাদের মিলত বিপিএম, পিপিএম পদক। এদিকে জুলাই আগস্ট গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাজসাক্ষী হয়েছেন সাবেক এই পুলিশ প্রধান। রাব্বি হোসেন, এখন, ঢাকা।